আজকের টিউটোরিয়ালে আমি আবুল হাসান সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, আর তা হচ্ছে বাংলা বাক্যগুলোতে কিভাবে টেন্স ধরতে হয়। বর্তমানে যে কোনো ক্লাসের ইংরেজি পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন করা হয় যার অনেক প্রশ্নের উত্তর নিজের ধারণায় বানিয়ে বানিয়ে উত্তর দিতে হয়। বানিয়ে বানিয়ে লিখতে না পারলে ইংরেজিতে ভালো মার্কস পাওয়া সম্ভব না। আর ইংরেজিতে কিছু লিখতে গেলে আগে মাতৃভাষায় কল্পনা করতে হয় এবং কল্পিত বাক্যগুলোর অনুবাদ করেই আমরা সেগুলোর ইংরেজি রূপ দেই। তাই ইংরেজিতে কিছু লিখতে গেলে যেমন টেন্স জানা জরুরি, তেমনই জরুরি বাংলা বাক্যগুলোর টেন্স জানা। বাংলা বাক্যে টেন্স না ধরতে পারলে সঠিকভাবে ইংরেজিতে অনুবাদ করা সম্ভব না। তাই আজ আমি শিখাবো বাংলা বাক্যে কিভাবে টেন্স ধরতে হয়। বাংলা বাক্যে টেন্স ধরতে হলে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে বাংলায় ক্রিয়া, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার উপরে নির্ভর করেই টেন্স নির্ণয় করা হয়। তো আমরা প্রথমে কিছু চিহ্ন দেখিনি, যে চিহ্নগুলো থাকলে কোনটা কোন টেন্স হয় তা জানা সম্ভব। তো চিহ্নগুলো ভালো করে দেখতে হবে এবং মনে রাখতে হবে। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকে, লটা হচ্ছে ফার্স্ট টেন্সের চিহ্ন। অর্থাৎ কোনো বাংলা ক্রিয়া শেষে যদি ল থাকে, শুধু ল থাকে, তা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। একটা উদাহরণ, যেমন সে একটি বই পড়ল, এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়া, আর পড়ার শেষে যে চিহ্নটা হচ্ছে তা হচ্ছে ল। তাই কোনো ক্রিয়া শেষে যখন ল থাকে ওই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল এবং লয়ের আগে যদি তে থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে একটি বই পড়তেছিল, এই সেন্টেন্সে ক্রিয়া হচ্ছে পড়া, আর ওই ক্রিয়ার মধ্যে ল আছে, আর লয়ের আগে তের মতো উচ্চারণ হয়েছে। যদি বাংলা বাক্য ক্রিয়ার শেষে ল থাকে আর লয়ের আগে ইয়া অথবা ইয়ে এরকম উচ্চারণ হয়, তাহলে ওই বাক্যটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন সে একটি বই পড়িয়াছিল, পড়িয়াছিলটা হচ্ছে ক্রিয়া, আর সবার শেষে আছে ল, লয়ের আগে ইয়া এরকম উচ্চারণ হয়েছে, সো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল থাকলে এবং লয়ের আগে যদি যাবৎ থাকে, তাহলে ওই বাক্যটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 2 ঘন্টা যাবৎ একটি বই পড়তেছিল, এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে আছে ল এবং এই বাক্যে যাবৎ আছে, তাই এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে সব সময় ক্রিয়া শেষে ল থাকবে। শুধু ল থাকলে আর লয়ের আগে যদি তেও না থাকে, ইয়া না থাকে, ইউ না থাকে, যাবতও না থাকে, তাহলে তা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। লয়ের আগে যদি তে থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। লয়ের আগে যদি ইয়া অথবা ইয়ে থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স। লয়ের আগে যদি যাবত অথবা তে থাকে তাহলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে ওই বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন সে একটি বই পড়বে, পড়াটা হচ্ছে ক্রিয়া আর পড়ার শেষে আছে ব, তাই এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ব হচ্ছে ফিউচার টেন্সের চিহ্ন।
বয়ের আগে যদি তে থাকে তাহলে তা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেমন সে একটি বই পড়তে থাকবে। বয়ের আগে যদি ইয়া অথবা ইয়ের মতো উচ্চারিত হয় তাহলে ওই বাক্যটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেমন সে একটি বই পড়িয়া থাকবে। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি ব থাকে তাহলে বাংলা বাক্যে যদি ক্রিয়া শেষে ব থাকে এবং বয়ের আগে যাবত অথবা একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন সে 2 ঘন্টা যাবত একটি বই পড়িতে থাকবে। লয়ের মতো ব হচ্ছে ফিউচার টেন্সের চিহ্ন। শুধু ব থাকলে হবে ফিউচার ইনডিফিনিট, বয়ের আগে যদি তে থাকে তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস, বয়ের আগে যদি ইয়া অথবা এ থাকে তাহলে হবে ফিউচার পারফেক্ট, বয়ের আগে যদি যাবত অথবা তে থাকে তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি ল এবং ব দুইটার একটাও না থাকে তাহলে বুঝতে হবে ওই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের। আর লও নাই, বও নাই, তারপরে তেও নাই, ইয়ও নাই, যাবতও নাই, তাহলে ওই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো চিহ্ন নেই। ল আর ব না থাকলেই আমরা ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে জেনে নেব। আবার কোনো বাক্যে যদি ক্রিয়া শেষে ল থাকে না আবার ব থাকে না কিন্তু ক্রিয়া শেষে আছে তে, তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ক্রিয়া শেষে লও নাই, বও নাই, ইয়া অথবা ইয়ে আছে তাহলে মনে করতে হবে ওই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি লও নাই, বও নাই কিন্তু যাবত আছে অথবা একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এতক্ষণ আমরা যা জানলাম একটু কঠিন হতে পারে, তাই আমরা এগুলো নিয়ে কিছু এক্সারসাইজ দেখি, প্র্যাকটিক্যালি কিছু উদাহরণের মাধ্যমে আমরা এগুলো নির্ণয় করা শিখি। আবার নির্ণয় করার আগে এগুলো ভালো করে দেখে নিতে হবে। ল হচ্ছে ফার্স্ট টেন্সের চিহ্ন, ল হচ্ছে ফার্স্ট টেন্সের চিহ্ন, লয়ের আগে যদি তে থাকে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস, লয়ের আগে ইয়া অথবা ইয়ে থাকলে ফার্স্ট পারফেক্ট, লয়ের আগে যাবো থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ব থাকলে ফিউচার ইনডিফিনিট, বয়ের আগে তে থাকলে ফিউচার কন্টিনিউয়াস, বয়ের আগে ইয়া অথবা ইয়ে থাকলে ফিউচার পারফেক্ট, বয়ের আগে যাবত থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ল অথবা ব না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, ল অথবা ব না থাকলে এবং তে থাকলে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ল ও ব না থাকলে এবং ইয়া অথবা ইয়ে থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট, ল নাই, ব নাই, যাবত আছে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই জায়গায় আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, তা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের তে থাকে, পার্থক্য হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তেও থাকবে, লও থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তেও থাকবে, ব থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ল থাকবে না, ব থাকবে না, কিন্তু শুধু তে থাকবে। তো মনে রাখতে হবে আলাদা করার জন্য ফার্স্ট টেন্সে জেলে আমাদেরকে অবশ্যই একটা লয়ের দরকার হবে, আবার ফিউচার টেন্সে গেলে অবশ্যই একটা বয়ের দরকার হবে, কিন্তু প্রেজেন্ট টেন্সে ল নাই, ব নাই। তেমনইভাবে ইয়া ইয়ে যে কোনো পারফেক্ট টেন্সের চিহ্ন, যাবত যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। তো আমরা প্রথম উদাহরণটা দেখি। সে বই পড়ল, এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়া আর পড়ার শেষে একটা চিহ্ন আছে ল। যেহেতু এই বাক্যে ল আছে, ল থাকলেই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে না, খেয়াল করতে হবে লয়ের আগে
তে আছে কিনা, লয়ের আগে ইয়া অথবা ই আছে কিনা, এই বাক্যে কোথাও যাবত অথবা একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে কিনা। তো আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি তেও নাই, ইয়াও নাই, যাবতও নাই। তাই এই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা উদাহরণ দেখি, সে বইটি পড়িতে থাকিবে। এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়া। তো এই বাক্যে ক্রিয়াটা হচ্ছে পড়া, আর এই পড়াটা টেন্সের কারণে পড়িতে থাকিবে উচ্চারণটা করতে হয়েছে। তো এই বাক্যে ক্রিয়া শেষে ব আছে। ব হচ্ছে ফিউচার টেন্সের চিহ্ন। যদি ব থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট, বয়ের আগে তে থাকলে ফিউচার কন্টিনিউয়াস, বয়ের আগে ইয়া অথবা ইয়ে থাকলে ফিউচার পারফেক্ট। বয়ের আগে কোথাও যদি যাবত থাকে অথবা একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যে ব আছে, বয়ের আগে তে আছে, পড়িতে থাকিবে তে, পড়িতে তে, তারপর আছে ব। তাই এই বাক্যটা হবে, এই জায়গায় আছে তে, আর থাকিবি ওই জায়গায় আছে ব, তেব। আর তেব চিহ্ন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি ল থাকে, ল, তাহলে ওই বাক্যটা ফার্স্ট টেন্স নির্দেশ করে। ফার্স্ট টেন্স নির্দেশ করে ল থাকলে ফার্স্ট টেন্স নির্দেশ করে। আর লয়ের আগে যদি তে থাকে, ফার্স্ট কন্টিনিউয়াস, লয়ের আগে যদি ইয়া অথবা ইয়ে থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট, লয়ের আগে যদি যাবত থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তে, ইয়া, যাবত না থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করি, তুমি কোথায় গিয়েছিলে, ভার্বটা হচ্ছে যাওয়া। তো গিয়েছিলে এই সেন্টেন্সের সবার শেষে আছে ল, আর লয়ের আগে গিয়ে ইয়ে, ইয়ের মতো উচ্চারিত হয়েছে, অর্থাৎ লয়ের আগে ইয়ে অথবা ইয়ে, ইয়া আছে। তাই এই বাক্যটা হবে ফার্স্ট পারফেক্ট। তুমি কোথায় যাইতেছ, এই বাক্যে ক্রিয়াটা হচ্ছে যাওয়া। আর যাওয়া শেষে কোথাও, যাওয়া শেষে লও নাই, বও নাই। যদি কোনো ক্রিয়া শেষে লও নাই, বও নাই, তাহলে ওই ক্রিয়াটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ধরি। যাইতেছ, লও নাই, বও নাই, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে পড়বে। তাইলে এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তা নির্ভর করব চিহ্নের উপরে। যদি ল না থাকে, ব না থাকে, তাহলে দেখতে হবে আমার তে আছে কিনা, ইয়ে আছে কিনা, যাবত আছে কিনা। যদি তে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়া অথবা ইয়ে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। যদি যাবত থাকে অথবা একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তাহলে তা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যাইতেছ, ল নাই, ব নাই, কিন্তু তে আছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তে। তুমি কোথায় থাকো, এই বাক্যে ক্রিয়া হচ্ছে থাকো। তো থাকো শেষে ল নাই, ব নাই, তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার আমার দেখার পালা, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, না প্রেজেন্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট পারফেক্ট, না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে শর্ত হচ্ছে এই জায়গাতে ইয়ে, ইয়া, যাবত থাকা যাবে না। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এই জায়গায় তে থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইয়া অথবা ইয়ে থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে যাবত অথবা একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে। এই সেন্টেন্সে তেও নাই, ইয়া অথবা ইও এর মতো উচ্চারণ নাই, যাবত অথবা কোথাও কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। তাই এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সকাল থেকে বৃষ্টি হইতেছে, এই সেন্টেন্সটা লক্ষ্য করলে এই সেন্টেন্সের ক্রিয়া হচ্ছে হওয়া। ক্রিয়া শেষে লও নাই, বও নাই,
যদি ল না থাকে ব না থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা, নির্ভর করবে চিহ্নের উপরে। যেহেতু এই সেন্টেন্সে ক্রিয়া শেষে ল নাই ব নাই তাহলে প্রেজেন্ট টেন্স, আর এই বাক্যের ক্রিয়া হচ্ছে হওয়া, আর হওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তে আছে, হইতেছে তে। তে থাকলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি আমরা জানি তে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তে থাকার পরে যদি বাক্যে কোথাও নির্দিষ্ট সময় অথবা যাবত এই দুটি জিনিসের উল্লেখ থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে ক্রিয়ার কাজ কিছু সময় ধরে সম্পূর্ণ হওয়া বোঝালে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সময়টা হইতে পারে নির্দিষ্ট বা অনির্দিষ্ট, যেমন 2 ঘন্টা যাবৎ, সকাল থেকে, সোমবার হইতে, ইত্যাদি ইত্যাদি। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, সকাল থেকে নির্দিষ্ট একটা দীর্ঘ সময়। তাই এই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সে 2 ঘন্টা যাবৎ আমাকে পড়াইতেছিল। এই বাক্যে ক্রিয়া হচ্ছে পড়ানো, আর পড়ানো শেষে উচ্চারণ দেখতে পাই ল, পড়াইতেছিল ল। লয়ের ল থাকলে ফার্স্ট টেন্স নির্দেশ করে। এবার ফার্স্ট ইনডিফিনিট হবে নাকি ফার্স্ট কন্টিনিউয়াস হবে নাকি ফার্স্ট পারফেক্ট হবে না ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তা নির্ভর করবে চিহ্নের উপরে। এই বাক্যে লয়ের আগে তে আছে, তো লয়ের আগে তে থাকলে আমরা সাধারণত ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে নির্ণয় করি। কিন্তু তে থাকা সত্ত্বেও যদি বাক্যে কোথাও নির্দিষ্ট সময় অথবা যাবত এরকম কোনো কিছু উল্লেখ থাকে তাহলে ওই টেন্সটাকে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে নির্ণয় করি। তো এই বাক্যে তে উল্লেখ আছে, অর্থাৎ তের পাশাপাশি আবার যাবত উল্লেখ আছে। দেখতে পাচ্ছি আমরা যাবত, সে 2 ঘন্টা যাবত, তো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি সেখানে কি করিতেছিলে? এই বাক্যে ক্রিয়া শেষে ল ল থাকলে ফার্স্ট টেন্স নির্দেশ করে, ল থাকলে ফার্স্ট টেন্স নির্দেশ করে। এবার ফার্স্ট ইনডিফিনিট না ফার্স্ট কন্টিনিউয়াস না ফার্স্ট পারফেক্ট না ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তার নির্ভর করবে চিহ্নের উপরে। যদি শুধু ল থাকে, অনলি লয়ের আগে তেও নাই, ইও নাই, যাবত নাই, কোনো কিছু নেই, তাহলে হবে ফার্স্ট ইনডিফিনিট। লয়ের আগে যদি তে থাকে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। লয়ের আগে যদি ইয়া অথবা ইয়ের মতো উচ্চারিত হয় তাহলে হবে ফার্স্ট পারফেক্ট। লয়ের আগে যাবত অথবা নির্দিষ্ট সময় থাকে তাহলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যে ক্রিয়া হচ্ছে করা, আর এই করাটা এই বাক্যে উচ্চারিত হয়েছে করিতেছিলে। সো লয়ের আগে তে আছে করিতে তে, লয়ের আগে তে থাকাতে এই বাক্যটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই বাক্যের চিহ্নটা হচ্ছে তে ডট ডট ল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আল্লাহ আমাদের সাহায্য করেন, এই বাক্যে এই বাক্যে ক্রিয়াটা হচ্ছে সাহায্য করা, আর সাহায্য করার পরে আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি ল নাই ব নাই। যখন ল থাকে না ব থাকে না তাহলে ওইটা হবে প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তার নির্ভর করবে চিহ্নের উপরে। যেহেতু এই বাক্যে ক্রিয়া হচ্ছে সাহায্য করা, আর সাহায্য করার দেখতে পাচ্ছি এই জায়গায় তেও নাই, ইও নাই, যাবত নাই, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো চিহ্নই থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো চিহ্নই থাকে না। আমি একটি উপহার পেলাম, তো এই বাক্যে ক্রিয়া হচ্ছে পাওয়া, এই যে উচ্চারণটা এখানে হচ্ছে পেলাম। যদি কোনো ক্রিয়া শেষে ম ন এরকম থাকে আমরা ম নটা ছাড়া ম আর নয়ের আগে
যে অক্ষরটা আছে ওই অক্ষরটা চিহ্ন হিসেবে বিবেচনা করব। তো আমরা যে খেয়াল করি তাহলে পেলাম ময়ের আগে ল আছে, লা লা ল অর্থাৎ ল। যেহেতু ল আছে তাহলে এই বাক্যটা ফার্স্ট টেন্স নির্দেশ করে। এবার ফার্স্ট ইনডিফিনিট হবে না ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে না ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, নির্ভর করবে চিহ্নের উপরে। যেহেতু এই বাক্যে ল আছে আর ল এর আগে তেও নাই, ইও নাই, যাবতও নাই, তাইলে এই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সে 2 ঘন্টা যাবৎ গাড়ি চালাতে থাকবে। এই বাক্যে ক্রিয়া শেষে, ক্রিয়াটা হচ্ছে চালানো, আর ক্রিয়া শেষে বয়ের মতো একটা উচ্চারণ দেখতে পাচ্ছি, চালাতে থাকবে। থাকবে থাকবে এই জায়গায় যে আমরা থাকবে দেখতে পাচ্ছি, থাকবে আসলে আলাদা কোনো কিছু নয়। এটা ফিউচার টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্সের ভার্বের উচ্চারণ করতে গেলে বাংলা ক্রিয়া শেষে থাকবে, থাকবা, থাকবো এরকম উচ্চারণ হয়। তাই তাইলে এই চালাতে থাকবে এই জায়গায় মূল ভার্বটা হচ্ছে চালানো। তো চালানোর শেষে টেন্সের কারণে বটা এখানে এসেছে। তো থাকলে আমরা জানি ফিউচার টেন্স। এবার ফিউচার ইনডিফিনিট হবে না ফিউচার কন্টিনিউয়াস হবে না ফিউচার পারফেক্ট হবে না ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তা নির্ভর করবে চিহ্নের উপরে। যেহেতু এই বাক্যে বয়ের আগে তে আছে, আমরা জানি বয়ের আগে যদি কোনো কিছু না থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট, বয়ের আগে তে থাকলে ফিউচার কন্টিনিউয়াস, বয়ের আগে ইয়া অথবা এর মতো উচ্চারণ হলে ফিউচার পারফেক্ট, বয়ের আগে যাবত অথবা বাক্যে কোথাও নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই বাক্যে ক্রিয়ার বয়ের আগে তের মতো উচ্চারণ দেখতে পাই, চালাতে, তে। তাই এই বাক্যটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সরি, এই বাক্যে বয়ের আগে তে আছে, তে থাকার পরও যাবত অর্থাৎ সময়ের উল্লেখ আছে, তাই এই বাক্যটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি উপহার পেয়েছে, সে একটি উপহার পেয়েছে। এই বাক্যে ক্রিয়া শেষে ক্রিয়াটা হচ্ছে পাওয়া, আর ক্রিয়া শেষে লও নাই, বও নাই। যদি ক্রিয়া শেষে লও না থাকে, বও না থাকে, ওই বাক্যটা হবে প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা। এবার নির্ভর করবে চিহ্নের উপরে। যদি কোনো চিহ্ন না থাকে, তে, ইয়া, যাবত এরকম কোনো চিহ্ন না থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তে থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইয়া অথবা এর মতো উচ্চারণ থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট, যাবত অথবা নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি উপহার পেয়েছে, এই জায়গায় পেয়ে এর মতো উচ্চারণ আছে। মানে মানে ইয়ে উচ্চারণ হওয়ার কারণে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। তুমি জিপিএ 5 পেয়ে থাকবে। এই বাক্যে ক্রিয়াটা হচ্ছে পাওয়া, আর পাওয়ার শেষে বয়ের মতো উচ্চারণ আছে, অর্থাৎ ব থাকলে ফিউচার টেন্সে যে কোনো একটা হবে। এবার ফিউচার ইনডিফিনিট হবে না ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে না ফিউচার পারফেক্ট টেন্স হবে না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তা নির্ভর করবে চিহ্নের উপরে। যেহেতু এই বাক্যে ক্রিয়া হচ্ছে পাওয়া, আর পাওয়ার শেষে আমরা ব দেখতে পাচ্ছি, আর বয়ের আগে ইয়া অথবা এর মতো উচ্চারণ দেখতে পাচ্ছি। তো বয়ের আগে যদি ইয়া অথবা এর মতো উচ্চারিত হয় তাহলে হবে ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমি একটি মোবাইল কিনবো। আমি একটি মোবাইল কিনবো, এই জায়গায় ভার্বটা হচ্ছে অর্থাৎ ক্রিয়াটা হচ্ছে কিনা, আর কিনা শেষে যেহেতু আমরা ব দেখতে পাচ্ছি তাহলে এটা ফিউচার টেন্স। এবার ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তা নির্ভর করবে চিহ্নের উপরে। যদি ব থাকে, বয়ের আগে তে না থাকে, ইয়া অথবা ইয়ে না থাকে, অথবা যাবত নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বাক্যে বয়ের আগে তেও নাই, ইয়া অথবা ইও নাই, যাবতও নাই, নির্দিষ্ট সময়ের উল্লেখ নাই, তাহলে এই বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আজকের মতো এখানেই শেষ। আমি যে চ্যানেলে ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছি তার নাম হচ্ছে ইংলিশ গ্রামার টিউটর। চ্যানেলটির অ্যাড্রেস হচ্ছে goo.gl/j
3EYDZ। আমার একটি পার্সোনাল ব্লগ আছে যার অ্যাড্রেস হচ্ছে computertutorialbd.com। বিভিন্ন রকমের শিক্ষামূলক টিপস পেতে এই ব্লগে ভিজিট করতে পারো। আমার টিউটোরিয়ালগুলো মূলত তাদের জন্য যারা ইংরেজি গ্রামারে দুর্বল। তোমরা যদি ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো অনুসরণ করো তাহলে আমি আশা করি তোমরা ইংরেজি গ্রামারের দুর্বলতা কাটিয়ে যথেষ্ট দক্ষ হতে পারবে। আমি ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত ইংরেজিতে যত রকমের গ্রামার আছে সবগুলোর ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দেব। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার টিউটোরিয়ালগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। সবার জন্য শুভকামনা রইল।